কালকে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিচ্ছিলাম, তো আমার ছেলে মা লক্ষ্মী নারায়ণ শিলায় যারা রয়েছে আমার ভগবান, তো ওদেরকে স্নান করিয়ে দিয়েছিল। তো জামা প্যান্টটা আমি সন্ধ্যাবেলায় পরাতে বসেছিলাম, আর এদিকে আমার ছেলে ধুনো ধরিয়ে দিচ্ছিল। ওকে বললাম যে বাবা ধুনোটা ধরিয়ে দে, আর আমি এদিকে সন্ধ্যার জোগাড়টা সবকিছু ধূপ ধুনো ধরিয়ে নিই আর সমস্ত কিছু জোগাড়টা করে নিই। তো এই যে আমার মা কালী, মা লক্ষ্মী, নারায়ণ আর আমার শিলায় যে রাধাকৃষ্ণ রয়েছে ওদেরকে সবাইকে জামা কাপড় টাপড় পরানো হয়ে গেছে। এই যে আমার ভুতুম প্যাঁচা আর এই যে আমার ছোট্ট বজরংবলী বসে আছে সিংহাসনে। আর এদিকে আমি ধূপ ধূপ প্রদীপ সব ধরিয়ে নিয়েছিলাম। এদিকে আর আমার ছেলেদেরকে একটু হেল্প করে দিয়েছিল ধুনোটা ধরিয়ে। আর এইদিকে আমার সিংহাসনের উপরে আমার দুই ভোলা বাবা আর শিলায় এই যে আমার ভোলা বাবা, যাকে আমি ছোট্টবেলা থেকে পুজো করতাম ক্লাস ওয়ানে। আর এই যে আমার উম, আর এই যে এদিকে ধূপ ধুনোর আর ধুনোর মানে এতই ধোয়া হয়ে গেছে, ধুনোর ধোয়ার আওয়াজে আওয়াজ বলছি কেন, ধুনোর ধোঁয়াতে একদম আমি কিছুই চোখে দেখতে পাচ্ছিলাম না, আমি আমার ছেলে মেয়ে কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। আর এদিকে গোপু বাবারা উঠে বসেছিল। কালকে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিচ্ছিলাম, তো আমার ছেলে মা লক্ষ্মী নারায়ণ শিলায় যারা রয়েছে আমার ভগবান, তো ওদেরকে স্নান করিয়ে দিয়েছিল। তো জামা প্যান্টটা আমি সন্ধ্যাবেলায় পরাতে বসেছিলাম, আর এদিকে আমার ছেলে ধুনো ধরিয়ে দিচ্ছিল। ওকে বললাম যে বাবা ধুনোটা ধরিয়ে দে, আর আমি এদিকে সন্ধ্যার জোগাড়টা সবকিছু ধূপ ধুনো ধরিয়ে নিই আর সমস্ত কিছু জোগাড়টা করে নিই। তো এই যে আমার মা কালী, মা লক্ষ্মী, নারায়ণ আর আমার শিলায় যে রাধাকৃষ্ণ রয়েছে ওদেরকে সবাইকে জামা কাপড় টাপড় পরানো হয়ে গেছে। এই যে আমার ভুতুম প্যাঁচা আর এই যে আমার ছোট্ট বজরংবলী বসে আছে সিংহাসনে। আর এদিকে আমি ধূপ ধূপ প্রদীপ সব ধরিয়ে নিয়েছিলাম। এদিকে আর আমার ছেলেদেরকে একটু হেল্প করে দিয়েছিল ধুনোটা ধরিয়ে। আর এইদিকে আমার সিংহাসনের উপরে আমার দুই ভোলা বাবা আর শিলায় এই যে আমার ভোলা বাবা, যাকে আমি ছোট্টবেলা থেকে পুজো করতাম ক্লাস ওয়ানে। আর এই যে আমার উম, আর এই যে এদিকে ধূপ ধুনোর আর ধুনোর এতই ধোয়া হয়ে গেছে, ধুনোর ধোয়ার আওয়াজে আওয়াজ বলছি কেন, ধুনোর ধোঁয়াতে একদম আমি কিছুই চোখে দেখতে পাচ্ছিলাম না, আমি আমার ছেলে মেয়ে কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। আর এদিকে গোপু বাবারা উঠে বসেছিল।